কোরআনের প্রথম সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। মাশাআল্লাহ। এবার আসেন এই সূরাটা আমরা নাম জানি শুধুমাত্র সূরা ফাতিহা। এই সূরার নাম শুধুমাত্র সূরা ফাতিহা নয়, সূরা ফাতিহা নাম ছাড়াও আরো নাম হাদিসে আছে না নাই? এই সূরাকে বলা হয় ফাতিহাতুল কিতাব, দ্যাট মিনস প্রিফেস অফ দ্য বুক, ইন্ট্রোডাক্টরি সূরা। কোরআনটা বন্ধ আছে, আমরা জাস্ট ফার্স্ট পৃষ্ঠা খুললাম, প্রথম পৃষ্ঠা খুলেই দেখবেন একটা সূরা, সূরাটার নাম কি? সূরা ফাতিহা। এজন্য এটাকে বলা হয় প্রিফেস অফ দ্য বুক, ইন্ট্রোডাক্টরি সূরা। কোরআনটা খুললে প্রথমে একটা সূরা আমাদের সকলের দৃষ্টিকে আকর্ষণ করে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল মাশাআল্লাহ। তাহলে এটাকে বলা হয় ফাতিহাতুল কিতাব, যেটা দিয়ে আমরা কোরআন শরীফকে খুলি, ওপেন করি। এই সূরাকে আবার বলা হয় উম্মুল কোরআন। আমি আগেই বলেছি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, এবং কোরআনের মা যাকে বলা হয় এটার নামও হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাকে বলা হয় সূরাতুল ওয়াফিয়া। ওয়াফিয়া মানে হচ্ছে অখণ্ডিত সূরা, যে সূরাকে খণ্ডন করে পড়া যায় না। আচ্ছা বলেন তো, প্রথম রাকাতে সূরা ফাতিহার তিন আয়াত, দ্বিতীয় রাকাতে আবার 2 আয়াত, এভাবে কি আপনার নামাজ হবে? দ্বিখণ্ডিত সূরা, এটা খণ্ড খণ্ড করে পড়া যায় না। এটা আপনি চাইলে খণ্ড খণ্ড করে পড়তে পারবেন না, আপনাকে পড়তে হলে সম্পূর্ণ পড়তে হবে। সুবহানাল্লাহ পড়েন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুদ দুআ, কারণ হচ্ছে সূরাতে একটা আয়াত আছে যেখানে আমরা দোয়া করি, এবং সবচেয়ে দামি দোয়া। এই দোয়া এমন একটা দোয়া যার জন্য এই দোয়া আল্লাহ কবুল করে নেবে, তার জীবনের ধাপ শেষ হবে, সে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবে। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুআ। যেমন আমরা সূরা ফাতিহা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য রাইট ডিরেকশন। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সহজ সরল পথ দেখাও। আচ্ছা বলেন তো, সঠিক সহজ সরল পথ যদি কেউ পেয়ে যায়, তার জান্নাত কি কেউ আটকাতে আর পারবে? তাহলে সূরাটা হচ্ছে সূরাতুদ দুআ। আমরা দোয়া করি এই সূরার মাধ্যমে। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, আরোগ্য লাভের সূরা। আমি আগেই বলেছি যে ব্যক্তি সূরা ফাতিহার আমল করবে তার রোগ বালাইকে আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আপনার যে কোনো সমস্যা, আপনার মাথা ব্যথা, আপনার জ্বর, পেটে ব্যথা, আপনার পিনিক আছে, আপনার বিভিন্ন জায়গায় পেইন আছে, সূরা ফাতিহা পড়েন, পানিতে ফু দেন, সেই পানি পান করেন, নিমেষে আল্লাহ আপনার সমস্ত রোগ বালাইকে দূর করে দিবে।